আজকে ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা ইলিশ মাছ কেটে নিয়েছি, একটি বড় লাউ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে। অবশ্যই আমরা এখানে পরিমাণ মতো দেবো। এখান থেকে আমরা পরিমাণ মতো এই তিনটা উপকরণ আমরা ব্যবহার করব। প্রথমত আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবগুলি মাছই ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা একটা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নেব। তেলটা হচ্ছে যার যার মতো করে নিয়ে নেবেন, সমস্যা নেই। তারপরে অল্প করে পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচ। পেঁয়াজ বাটা 2 চামচের পরে আমরা দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। যেহেতু প্রথমে আমরা রসুনটা দিয়েছি, পরে আদা বাটাটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তখন আমরা এটাতে যেন পুড়ে না যায় এই জন্য আমরা পানিটাও সাথে সাথে দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গেলে তারপর একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ ফাঁকিটা দিয়ে দেবো। হলুদ ফাঁকিটা দেওয়ার পরে তারপর এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু সময় দিতে হবে। এটা মোটামুটি যখন হালকা একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমরা অ্যাড করব, এখানে আমরা লাল মরিচের ফাঁকিটা অ্যাড করব। লাল মরিচের ফাঁকিটা অ্যাড করার পরে একটু তারপরে ধনিয়া ফাঁকিটা দিয়ে দেবো। এখানে আমরা ধনিয়া ফাঁকিটা দিয়ে দেবো। তো ধনিয়া ফাঁকিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর বিষয়টা জানেনই তো, এটা একটু সময় নিয়ে কষাতে হয়। কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে পানি দেব। পানি দিয়ে যেন মশলাটা পুড়ে না যায় এই দিকটা খেয়াল করে আমরা পানিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, মিশিয়ে দেব। তখন মেশানো হয়ে গেলে তখন আমরা এখানে লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে আমরা লবণটা দেওয়ার পরে আবার একটু কষানো হয়ে গেলে তখন আমরা ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমরা এটা ভালো করে কষানো যখন দেখবো হয়ে গেছে, লাউ কাটা ছিল, আমরা লাউটা কেটে নিয়েছিলাম, ওই লাউ কাটাটা আমরা এখানে দিয়ে দেবো। লাউ কাটাটা এখানে দিয়ে পুরোটা লাউ আমরা এখানে দিব। দিয়ে তারপরে পুরোটা মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেব। পুরোটা লাউয়ের সাথে মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে তখন আমরা আমাদের যে মাছটা আমরা ভেজেছিলাম, মাছগুলো আমরা ভাজা হয়ে গেছিলো, তখন এই ইলিশ ভাজা মাছটা এখানে সবগুলি ইলিশ মাছ ভাজা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। এখানে আবারও আমরা একটু লবণ দিয়েছি, কারণ তো যেহেতু লবণটা একটু কম হয়েছিল, তখন আবার পানি দেবো। ঢাকনাটা ওঠানোর পরে দেখবেন লাউ রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। লবণ লাগে এখানে যেহেতু লাউ রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ফিনিশিংয়ের জন্য আমরা ধনিয়া কুচু করে যেটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। বাস আমাদের লাউ রান্না 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, তারপর ওঠানোই আমার রান্না অলরেডি হয়ে গেছে। তো এখানে আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে।